गुमनाम बादना में किसकी खबर गुमनाम बदनाम कौन है किसकी खबर गुमनाम ইনুর ফ্ল্যাটে অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানোনি তোমরা? দেখোনি? না না, আমি ফোকলার কথা কইতাছি না। এতদিন বলেছিল ফোকলা মানে একবার ঢোকে একবার বাইর হয়, একবার ঢোকে একবার বাইর হয়, এই জন্য ফোকলারে কেউ কেউ ভূতের সঙ্গে তুলনা করছিল। কিন্তু এখন সেইটার কথা কইতাছি না, নতুন নতুন একটা কথা, সেটা হচ্ছে অশরীরী আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর সেই জন্যই মাস্টারমশাই ফ্ল্যাটটা হাফ দামে বিক্রি করে চলে গেছে। সেই খবর কি তোমরা জানো? জানো না? তাহলে চলো, যদি খবর তোমাদের জানতে হয় আমার সাথে, লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। মানে মানুষ গেঁজাখুরি গল্প বানায় আমি জানি, কিন্তু এই লেভেলের গেঁজাখুরি গল্প বানায় সেটা আমার জানা ছিল না। না না, একদমই জানা ছিল না ভাই। কত রকমের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখলাম, তার ইয়ত্তা নাই। মানে যে করেই হোক তিনুকে ডিফেম করতেই হবে। কখনো তাকে মানে তার বাড়ি থেকে আছে সেটা নিয়ে ভূতের সঙ্গে তুলনা, আবার কখনো তার ফ্ল্যাটে ভূত আছে সেটা নিয়ে গল্প, আবার কখনো বলা ভূতেরাও নাকি ওদেরকে ভয় পাবে, তাই ভূতরা ওদের দেখে পালিয়ে যাবে, কারণ ওরা এক একজন জ্যান্ত ভূত। জ্যান্ত ভূত, মামদ ভূত, হামদ ভূত, মেছো ভূত, তো ভূত। তো যাই হোক, কেন এত কথা বলছি, কাল এক ক্রিয়েটারের ভিডিও দেখে আমার তো হেসে হেসে খুন। প্রথমে তোমরা কি দেখলে, যে যখনই এই ফ্ল্যাটটা নেওয়া হলো তখনই সবাই রে 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 করে ছুটে এলো যে তুই বলছিস নিলাম, কি করে নিলি তুই, প্রমাণ দে। কারণ নেয়ার তো তোর ক্ষমতা নেই, কারণ তুই তো সবে সবে ক টাকা ইনকাম করেছিস যে এর মধ্যেই তোর ক্ষমতা হলো নেয়ার। তাহলে তুই মিথ্যা বলছিস, তুই রেন্টে নিয়েছিস, অথচ তুই বলছিস আমি কিনে নিয়েছি। যদিও সেখানে কোনোভাবেই আমাদের টিনু সুন্দরী উচ্চারণই করেনি যে সে সেটা কিনেছে, সে বলছে ফ্ল্যাটটা নিলাম। এরা যদি সেটাকে কিনলাম ধরে কিনলাম, যদি ধরে যে না এটা রেন্টে নিয়েছে তাহলে সেই রেন্টে নিলাম। তো যাই হোক, এইটা নিয়ে একটা ঝড় উঠলো। তারপরে সবাই খিল্লি করে বলে ধুর, ও নাকি কিনবে, ও ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে, নিয়ে বড় বড় ডায়লগ মারতে বসেছে। গেল তার কিছুদিন পর বলল যে মাস্টারমশাইয়ের ওখানে হচ্ছে বেচুকে শো করেছে, বেচুর নাম করে ওরা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, রেন্ট নিচ্ছে, বেচুকে শো করেছে, বেচু ফেসে যাবে, তাহলে ওকে ওই ফ্ল্যাটে থাকতে দেওয়া যাবে না। কেড়ে কেড়ে করে ছুটতে হবে, মাস্টারমশাইকে সমস্তটা জানাতে হবে, মাস্টারমশাই কি ব্যবস্থা নেয় সেটা দেখতে হবে, কারণ মাস্টারমশাইকে ফ্যাসাদে ফেললে হবে না। মিথ্যা কথা বলে টিনু এখানে এসেছে, হয়ে গেল। তারপর মাস্টারমশাইকে নিয়ে ঝড় 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 করে চারিদিকে ঝড় উঠে গেল, ঠিক আছে। তারপরে মাস্টারমশাইয়ের বউ মার্কেটে নেমে পড়ে যা বলার বললো। তারপরে সেটা কি দেখা গেল যে না ভাই, ওরা 3 মাসের অ্যাডভান্স দিয়েছে, অর্থাৎ 3 মাস ওদেরকে থাকতে দিতেই হবে, আর 11 মাসের এগ্রিমেন্ট, তো 11 মাস থাকবে। তারপরে টিনু কি করবে জানা গেল না। তারপরে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে বললো না না না, মাস্টারমশাই ওটা বেচবে না, মাস্টারমশাইয়ের বাচ্চা এখন ছোট, তাই জন্য বউ বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে রয়েছে, মাস্টারমশাই মাকে নিয়ে এক জায়গায় ভাড়া রয়েছে। সমস্তটা মানে বাচ্চা বড় হয়ে গেলে, তার সর্দি কাশির প্রবলেম ঠিক হয়ে গেলে তারপর মাস্টারমশাই এইখানে এসে 1 বছর পর আবার থাকা শুরু করবে, ততদিন ধরে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে। ভালো কথা, মানে কোনোভাবেই টিনার নামে ফ্ল্যাটটা হচ্ছে না, বা টিনা কোনোভাবেই ফ্ল্যাটটা কিনছে না, ব্যাপারটা রেন্টেই রয়েছে, এবং রেন্ট শেষ হয়ে গেলে তারপরে তারা এখান দিয়ে চলে যাবে, এটাই বক্তব্য। কিন্তু বাচ্চা দিল অন্য জিনিস। সবাই দেখছে টিনা বলছে তোমার ও রংটা করবে কদিন পর, একসঙ্গে 55,000 টাকা খরচা, আর এখনই সেই টাকাও খরচা করতে পারবে না, তবে কদিন পর করবে। আচ্ছা বললো, আচ্ছা এইবার ও
মানে ঘর সাজানোর মতো ফ্ল্যাটটা চারিদিক দিয়ে সাজাচ্ছে। ভাড়া বাড়িতে এত জিনিসপত্র দিয়ে তো মানুষ সাজায় না, মানে ওয়াল হ্যাঙ্গিং এনা তেনা অমুক কিছু দিয়ে তো এত সাজায় না। আর রং করার কথাও তো বলবে না, ফ্ল্যাটের মালিক রং করে দিতে পারে, কিন্তু ভাড়াটিয়া ভাড়া নিয়ে 11 মাস থাকবে কি থাকবে না, তারপর সে রং করিয়ে নেয়। তো এই জায়গা থেকে লোকের সন্দেহ শুরু হয়। তো সেই জায়গা থেকে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেও বাদ যায় না। সেও চিন্তা করলে সত্যি তো রং করাবে বলছে 55,000 টাকা দিয়ে, তারপরে একটার পর একটা জিনিস কিনছে, ওয়াল হ্যাঙ্গিং কিনছে, এত কিছু ডেকোরেশন করছে দেয়ালে ফেয়ালে, কারণ যেখানে ভাড়া বাড়িতে পেরেক পোতা নিষিদ্ধ, না জিজ্ঞেসে করে, তাতে এত কিছু করে সাজাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, তখন বুঝতে পারলো যে না, টিনু তলায় তলায় টাকা দিয়ে মোটামুটি ব্যাপারটা ফ্ল্যাটটা কিনে নেবে। ব্যাস, তখনই প্রথম দিকের রব তোলা হয়েছিল, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই রব তুলেছিল যে আমাদের মিত্তিরের বাড়ি থেকে গয়না চুরি করে নিয়ে এসে সেগুলো গলিয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে এই ফ্ল্যাটের টাকা দেওয়া হয়েছে, ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে, দিয়ে ফ্ল্যাটটা নিজের নামে করা হয়েছে। মানে কোনোভাবেই টিনার কোনো কর্মদক্ষতায় বা কর্মক্ষমতায় টিনা ফ্ল্যাটটা পায়নি। টিনা যদি ফ্ল্যাটটা নিয়ে থাকে প্রথমত রেন্টেড, যদি রেন্টেড না হয় কেনে, তাহলে আমাদের বেচু মিত্তির যেভাবে ব্লগিং শিখিয়েছে সেগুলো শিখিয়ে বেচু মিত্তির দৌলতে সে ফ্ল্যাটটা করতে পেরেছে। আবার সেটা যদি না হয় তাহলে হচ্ছে বেচু মিত্তিরের বাড়ির গয়না নিয়ে এসে সেইগুলো বিক্রি করে ফ্ল্যাটটা কিনেছে। মানে একটা মেয়েকে ডিফেম করব, তার যে ক্যাপাবিলিটি বা সে যে কষ্ট করে হোক যাই করে হোক এই যে ফ্ল্যাটটা কিনেছে এইটা অ্যাপ্রিসিয়েট করব না, বলবো যে এটা ওর ক্ষমতাই নয়, ঠিক আছে, ওর কোনো ক্ষমতাই নেই। ভালো কথা, এই করে 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 যখন হচ্ছে না, অন দ্য মেন টাইম তাদের কাছে অন্য গল্প চলে এলো। এবার বলল যে ওই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি বাস্তু দোষযুক্ত। ভালো করে বুঝো, কেউ কেউ বললো। আচ্ছা, তারপরে কেউ কেউ বললো ওই চারতলার ফ্ল্যাটে যখন ওই ফ্ল্যাটটা একদম মানে থার্ড ফ্লোরে আর কি, মানে চারতলাতে, ওর উপরে আর কোনো ঘর দোর নেই, হ্যাঁ, তাহলে ওই ফ্ল্যাটটা ব্যবহারের জন্য উপযোগী নয়, তাই মাস্টার মশাই এইটা কোনো রকম ওর ঘাড়ে গছি দিয়ে পালিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সেটা গেল। এইবার বলছে যে এইসব কনস্ট্রাকশন, এগুলো তো এত বাস্তু মেনে এত নিয়ম মেনে সমস্ত কিছু মেনে হয় না, তো সেই জায়গায় এই যখন কনস্ট্রাকশনটা করেছে তখন এই চারতলার ঘরে কোনো না কোনো ভৌতিক জিনিস চলে এসেছে। ভূত, ভূত আমার ভূত, পেতনি আমার জি, তুই আমার সামনে দিয়ে গেলে আমার তাতে কি। তো যাই হোক, সেই ভূত এইখানে ঘোরাফেরা করছে, বুঝতে পেরেছ? আর সেই ভূত ওই বাড়িতে ঘোরাফেরা করে বলেই রাত্রিবেলা কেউ না থাকলেও ঘরের মধ্যে কিন্তু ঝুপুস করে আলো জ্বলে। মানে ভূত আর ভূতনি দুজনে মিলে ইন্টু কিলো 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 চুপ করে, বুঝেছো? ওই জন্য আলো জ্বালিয়ে, ওরা আবার অন্ধকারে করতে পারে না, ওরা থাকে অন্ধকারে কিন্তু করে আলো জেলে, যেমনি আমরা থাকি আলো জেলে করি অন্ধকারে। কেন বলো তো, নাইট নিমলে না সব সমান আর কি, মানে খেদি পেচি নূরজাহান নাইট নিমলে সব সমান, বুঝেছো? ওই জন্য আমরা নাইটটা নিমিয়ে দিই, জানো, সবাইকে ওই সারিয়া রায় মনে হয় যাতে। তো যাই হোক, এবার ভূতেরা তো জানো, ওরা জানেই আমরা ওই সেরিয়া রায়, তাই জন্য ভূতেরা কী করে লাইট জেলে করে। আর সেই লাইটটা বাইরে থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা খবর দেয় সেই সব ভিউয়ার্সরা দেখে, মানে ভূতেরা নাচছে রাজা দিলে মার জামত জামত 3 মর, আর ওরা বাইরে থেকে দেখছে ওইখানে আছে ফোকলা আর ফুকলি, তাই তো। যাই হোক, এবার আমার মনে হচ্ছে ওই যে ভূত আর ভূতনি ওদেরই নাম, ফোকলা তোর ফুকলি কই, ফুকলি তোর ফোকলা কই, তাই না? তো যাই হোক, এইবার এখন আমার ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে এই ভূতের গল্পটা নিয়ে এসেছে, সে হচ্ছে তোমার বলছে যে ওর একটা ঘরের দেওয়াল, বেডরুমের একটা ঘরের দেওয়াল সব সময় ড্যাম্প পড়া থাকে, কোনোভাবেই শুকনো হয় না। বর্ষাকালে ড্যাম্প পড়ে ঠিক আছে, তাছাড়া অলওয়েজ ড্যাম্প পড়ে থাকে, অথচ উপরে কোনো ঘর নেই যে তার জল থেকে ড্যাম্প পড়ে না। তাহলে কিসের ড্যাম্প?
তাহলে ও শুনেছে যদি কোনো ঘরের মধ্যে দোষ থাকে এবং ভূতভূতিনি ঘোরাফেরা করে তাহলে দেয়াল সব সময় ভিজে থাকে, বুঝেছ? ওই জন্য দেয়াল ভিজে ড্যাম, মানে ওখানে একদম গ্যারান্টেড ভূতভূতিনি আছে, ঠিক আছে? তারপরে সব থেকে আশ্চর্য দেখো, ফ্ল্যাটে সবার লাইট জ্বলে, হঠাৎ করে টিনু সুন্দরী লাইট অফ হয়ে যায়, ছুপ করে নিভে যায়। কেন? টিনু সুন্দরী নিজে বলেছে বসিরহাটে তেমন একটা কারেন্ট অফ হয় না, তাহলে সবার লাইট জ্বলছে ফ্ল্যাটে, টিনুর কেন জ্বলে না? আসছি, আমি আসছি আসছি। আরে এটা ফোকলা ফুকলি নয়, এটা সেই ভূতভূতি বলছে, ওই জন্য নাকি ওই লাইট অফ করে দেয়। এগুলো আর কি মানে ওরা বুঝতে পারে যারা এই ভূত নিয়ে গবেষণা করে, তো এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কম, গবেষক বেশি। তো এইবার আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, ওং, ওই যে ওটা ওং, আরে আমার ঘরে নয়, টিনু সুন্দরীর ঘরে অত উঁচুতে একটা ওং লেখা কেন? হ্যাঁ, ওং যদি ধরো কাজের জন্য কেউ লিখে থাকে তাহলে তো একটা দেয়ালে লেখা হবে, কিন্তু এখানে তা করা হয়নি, এখানে দেখা গেছে একদম উপরে, হ্যাঁ, ডাইনিং পেশের উপরে একদম উঁচুতে হঠাৎ করে ওং লেখা। কিছু বুঝতে পারছো? কিছু ফিল করতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওং, ভূত তাড়ানোর জন্য ওং লেখা অত দূরে, বুঝতে পেরেছো? আর চারিদিকে দেখো খাপ ছাড়া রং করা, মানে চারিদিকটা ড্যাম, সেই ড্যাম ঢাকতে চারিদিকে রং করা। তাহলে এই রকম ডিসপুটেড, হ্যাঁ মানে ফেলাট, তাহলে সেইটা কি আর মাস্টার বুদ্ধিমান হয়েছে রাখে না, কোনো রকমে টিনু সুন্দরীকে গচিয়ে দিতে পারলে দিয়েছে। ওই জন্য টিনু সুন্দরীর ব্যাপারে তার কোনো প্রতিবাদ ছিল না, যা করেছে টিনু সুন্দরী যেভাবে করেছে, ওর গলায় এটা মালার মতো পরিয়ে দেওয়ার জন্য, মানে ফ্ল্যাটটা দেওয়ার জন্য মাস্টারমশাই মানে ছেড়ে দেমা কেঁদেবাচি করেছে। তো সেই ফ্ল্যাট ওই জন্য টিনু পেয়েছে, নাহলে কোনো উপযুক্ত ভদ্র পরিবেশে টিনু সুন্দরী ভালো ফ্ল্যাট কিনতেই পারতো না, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার তোমাদেরকে বলি, এটা ঠিক কথা, এই মুহূর্তে টিনুর বিশাল অ্যামাউন্ট দিয়ে ফ্ল্যাট কেনা সম্ভব নয়, যেহেতু টিনু এই জায়গাটাতে এখন ভাড়া রয়েছে, পরে অল্প অল্প করে সংখ্যক টাকা দিলে এই ফ্ল্যাটটা নিয়ে নিতে পারে, তাই টিনু এই স্কোপটা ছাড়েনি, ঠিক আছে? আচ্ছা, এইবার ভালো জায়গায় ভালো জিনিস কেনার জন্য গুড়টাও বেশি দিতে হয়, এটা খুব স্বাভাবিক। একটা প্রজেক্টের মধ্যে ভালো পরিবেশে ভালো ফ্ল্যাট কিনতে গেলে টিনুকে অনেক টাকা খরচা করতে হতো, যেটা ওর সামর্থ্যে ছিল না। ওর একটা ফ্ল্যাট দরকার ছিল যেটা নিজের আস্তানা হয়, সেটা এত বিচার বিবেচনা করা কেনার পরিস্থিতি টিনার মধ্যে ছিল না। তবে আমি আশা করতে পারি টিনা আরও বড় হবে, আরও উপরে উঠবে, তখন যখন ওর কাছে পয়সা থাকবে তখন ও আর একটা ফ্ল্যাটে ইনভেস্ট করবে। এটা যেরকম আছে থাক, যদি ও মানে এটাকে কিনে নেওয়ার কোনো প্রবণতা রাখে, তো যেরকম আছে থাক, বাদ বাকি ও আরও একটা ভালো জায়গায় সুন্দর ফ্ল্যাট কিনবে, তাতে কোনো অসুবিধা নেই যদি ইনকাম করে। তো তো এই মুহূর্তে ওর বাপের বাড়ি ও থাকতে চাইছিল না, কারণ অনেকে অনেক রকম কথা বলছিল, আশ্রিতা এটা সেটা অমুক তমুক। তো সেই জায়গা থেকে ও যদি নিজের জন্য, নিজের একটা সংসার করবার জন্য আস্তানা আলাদা জায়গায় করে, সেই ফ্ল্যাট যদি নিজের মতো করে সাজায়, তো সেইখানে নানা রকমভাবে তাকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ফ্ল্যাটটা বাসযোগ্য নয়, ঠিক আছে? ফ্ল্যাটটায় থাকা যায় না বলে যেন টিনাকে দিয়ে দিয়েছে জোর করে, আর তাই টিনা পেয়েছে। এইগুলো বলে টিনার মনোবল ভেঙে কোনো লাভ আছে? যা হয়েছে, যেরকম হয়েছে সেরকম নিয়েই টিনাকে থাকতে হবে এই মুহূর্তে, কারণ টিনার এখন একটা ঘরের দরকার ছিল। কি ঘর? যে নিজের আস্তানা, আমি বাপের বাড়িতে আশ্রিত নই, আমি নিজের একটা আস্তানা যেখানে এসে আমি আমার মতো করে স্বচ্ছন্দে সংসার জীবনযাপন করতে পারবো, আমার নিজের হাতে করে সংসার গোছাতে পারবো। তো সেই জন্য সেটা করেছে। আর রইল বাকি ড্যাম্প ফ্যাম্প, ওইগুলো হচ্ছে পরবর্তীকালে ও চিন্তা ভাবনা করবে যে ওই ড্যাম্প কী করে কাটানো যায়, কি করা যায় না করা যায়, ড্যাম্প প্রুফ দিতে হয় কি, আরও বেশি প্লাস্টার করতে হয়, কিছু করতে, সেগুলো ও দেখবে, ও যখন থাকবে ও দেখবে, এবং সেই অনুযায়ী ও ফ্ল্যাটটাকে আবার ঠিক মতো করবে। এই মুহূর্তে তো প্রয়োজন নেই, এই মুহূর্তে যেমন থাকছে সেমন থাকলেই হবে। মানে তখন ওইখানে বলা হতো পাশে শিয়াল ঘুরছে, নোংরা কাদা জল নোংরা জায়গায় থাকে, এখন বলা হচ্ছে এটা ড্যাম, মানে কিছু না কিছু করে টিনা যেখানে আছে সেই জায়গাটা তার জন্য বাসযোগ্য ঠিকঠাক নয়। ওই কুতকুল্লার রাজপ্রাসাদ
রাজপ্রাসাদ হচ্ছে হেভি থাকার জায়গা, তাই জন্য সোনা বাবার জন্য কুতকুলার রাজপ্রাসাদই ঠিক। অন্য যে কোনো জায়গায় যদি টিনু সুন্দরী তার বাচ্চাকে নিয়ে যায় সেই জায়গাটা ঠিক নয়, এটাই প্রমাণ করার চেষ্টা করছে। তো সেই জন্য এখন সেটাকে ভৌতিক পর্যন্ত বানিয়ে দিয়েছে। না ভৌতিক ঘোষ না, ভৌতিক জায়গা বানিয়ে দিয়েছে, যে টিনু সুন্দরী ওইখানে গেছে যে সেখানে ভূত আনাগোনা করে চারিদিকে। আবার লাস্টে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার খিল্লি করেছে যে যদি মাস্টারমশাইয়ের সঙ্গে হয়তো কোনো না কোনো প্রবলেম হয়েছে, কিন্তু এদের সাথে হবে না, কারণ এরাই নিজেরাই এক একজন এক একটা ভূত, তার জন্য এদের সঙ্গে কিচ্ছু হবে না। বুঝতে পেরেছো? তো যাই হোক, ও ইনসাল্ট করে বললেও সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি, যাদের যাদের স্ট্রং মেন্টালিটি, যাদের রাশি হার্ড, মানে হচ্ছে দুর্বল রাশি আছে, সবল রাশি আছে, মানে যারা একটুতেই সেন্সিটিভ আর কিছু আছে স্ট্রং, তো সেরকম রাশির লোকজন হলে ওই ভূত পুত পেতনি শাকচুন্নি কেউ কিছু করতে পারে না। ঠিক আছে? ওগুলো কিছুই না, ওগুলো সবই নেগেটিভ এনার্জি। তো এই নেগেটিভ এনার্জি দূর করার জন্য ওং লেখা উচিত। বাড়িতে অনেকে স্বস্তিক চিহ্ন দেয়, তারপরে পুজো করে, লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে, আমের পল্লব ঝুলিয়ে রাখে, অনেক কিছু করে, কারণ বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে দেব না। আর এই যেসব জায়গায় ফ্ল্যাট কালচার আছে, গড়ে উঠেছে, সেই সব জায়গা তো অনেক দিন পড়ে থাকার পর হঠাৎ করে ফ্ল্যাট হয়েছে, তো সেই জায়গায় কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে এবং সেই জায়গা থেকে নেগেটিভ এনার্জি তৈরি হতেই পারে। তো সেইগুলোকে দূরীকরণ করার জন্য যা যা করার করণীয় সেগুলো নিশ্চয়ই টিনু সুন্দরী করেছে, আর তার জন্যই ও গৃহপ্রবেশের ওই পুজোটা করেছিল, যেটার কোনো প্রয়োজন ছিল না। একটা নতুন ঘরে ও নতুন ঢুকতে গেছে, তো সেই জায়গায় কিছু নেগেটিভ এনার্জিকে বের করার জন্য পুজো দেওয়ার দরকার, তাই সেটা করেছিল। আর ওই ওং ফোং লেখা সেগুলো ওই সময় করা হয়েছিল, যদিও এগুলোর ভূতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এগুলোর সঙ্গে সম্পর্ক নেগেটিভ এবং পজিটিভ এনার্জি। তো আমরা সবসময় চাই আমাদের আশেপাশে নেগেটিভ এনার্জি না থাকুক, পজিটিভ এনার্জি থাকুক, তার জন্য যেগুলো করতে বলবে আমাদের পুরোহিত মশাই বা আমাদের বড়রা, আমরা তাই করব। তো সেটাই করা হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নেক্সট আবার নতুন ভিডিওর সঙ্গে আসছি আমি, রুনা লাইফস্টাইল।